আবার ফজরে পড়লে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আমার সেবায় নিয়োজিত হবে। তো যেটা বুঝাইতেছিলাম, অল্প কথায় কথা শেষ হয়ে যাবে। রাত্র ১:৩০ মতো বাজতে চলছে। জানি না এটা সারা রাত চলবে কিনা। আমি থাকবো না, আমি তো বুলে চলে আসছি এখানে। বুলে জিজ্ঞেস করেন আমারে দাওয়াত দিছে কিনা, বুঝে জিজ্ঞেস করেন না আমাকে দাওয়াত দিছে কিনা, জিজ্ঞেস করেন। আমি জানি কিনা এটাও তো জানি না, জিজ্ঞেস করেন। আমার সাথে চর খলিসায় দেখা হয়েছে, এতটুকুই শেষ। জিজ্ঞেস করেন আমার থেকে দাওয়াত নিছে কিনা, টেট না হুজুরে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন। আমাকে 2 কিলো বইলা মেন রোডের থেকে 6 কিলো ভিতরে ঢুকায় নিয়ে আসছে। এইখান থেকে মেন রোড কত কিলো? আমাকে তো বলছে 2 কিলো। হুজুর গো রাস ফুলা দিয়া যেতেছি আপনাকে সামনে। হুজুরও হাসে। আমাকে বলছে অনলি 2 কিলো বাজে মেন রোড থেকে। আমাকে ঢুকায় নিয়ে আসছে 9 কিলো। চর খলিছে আমার সাথে শুধু দেখা হয়েছে, কোনো প্রোগ্রাম ওকে হয় নাই। শুনতেছি পোস্টারে নাম দিয়া দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, কথা অল্প হইলেও যথেষ্ট হবে যদি আপনার দিলে গাঁথতে পারেন। আর যদি দিলে না গাঁথলেন, সারা রাত্র কথা হইলেও কোনো লাভ হবে না। বাংলাদেশে যত ওয়াজ হয়, সারা দুনিয়াটা মিলাইলে বাংলাদেশের সমান হবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোনো মিডিয়া সিডিয়া না। সারা দুনিয়াটা মিলাইলেও বাংলাদেশের সমান হবে না, এত ওয়াজ বাংলাদেশে হয়। ওই যে দেখেন পাশে আরেকটা হইতেছে, আওয়াজ আসতেছে, ঠিক না? এত সংখ্যায় লোক হয়, সারা দুনিয়াটা মিলাইলে আমাদের এই ময়মনসিংহের 2-4টা মিলাইলেই সমান হবে না। বালিয়ারটা মিলাইলে, চরখলিচারটা মিলাইলে, কালকে আবার একটা হবে বানিহালা, এরকম 2-4-10টা মিলাইলে সারা কয়েক দেশেরটা মিলাইলেও এত লোক হবে না। কিন্তু দিলের ভিতরে গাথি কতটুকু, ওয়াজ বাড়িতে নিয়ে যাই কতটুকু।